এই ক্লিপিংটা ছিল মঙ্গলবারের সন্ধেবেলা, মানে সন্ধে বলবো না ঠিক, ওই বিকেল হওয়ার পর সন্ধে টন্ধে দিয়ে একটু দুধ গরম করেছিলাম আর ওতে এক চোখলা আম দিয়ে সবাই মিলে অম্বুবাচীতে দুধ আম খেয়েছিলাম। কিন্তু আগের দিনের ব্লগটাতে আমি এই ক্লিপিংটা অ্যাড করতে ভুলে গেছিলাম। তারপরে দেখছি এই ভিডিওটা তো আমি করিনি, মানে অ্যাডই করিনি। ওই জন্যে ভাবলাম নেক্সট ভিডিওতে শুরু করার আগে এটা আমি অ্যাড করে দেবো, তো সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো বৃহস্পতিবার আর 25 তারিখ আজকে একটা ব্লগ শুরু করছি। অম্বুবাচী তো কেটে গেছে ভোরবেলা, তো দেখো এতক্ষণ ক্যামেরা অন করিনি, ইচ্ছা করি সমস্ত বাসি পাট সারা হয়ে গেছে। এই যে দেখছো বিছানা পরিষ্কার করে তুলেছি, ঘর দোর ঝাঁট মোছা নিট অ্যান্ড ক্লিন করে চারিদিকে, যে ওখানে সোফা, তারপর এখানে কিচেনে জামা কাপড় কেচে রাখা আছে। এই দেখো করে দেখিয়ে দিই, এই চলো। এই যে রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, আর ওই যে ভাতের হাঁড়িটা দেখছো ওটা রেখেছি জল দিয়ে ভাত বসাবো বলে, এখন মানে রাখা আছে, কিন্তু বড় আজকে বেরোবে না বলছে। আর এখানে তারপর চাউমিন সকালবেলা টিফিনে মেয়েকে দিয়েছি, চাউমিনটা করা আছে, একটুখানি আর আছে, বাবানকে দিয়ে দেবো, ওটা খেয়েই চলে যাবে। আর এই যে বাবান এখানে পড়ছে, একবার করে পড়ছে একবার করে উঠে পড়ছে। এই ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে, আর এই যে জামা কাপড় কেচে রেখেছি, এইটাও মেলবো। তো এখন কি করছি দাঁড়াও দেখাচ্ছি। এখন আমি সমস্ত ঠাকুর দেবতাদের নামিয়ে দিয়েছি, একদম সিংহাসন খালি করা হয়ে গেছে। এবারে আমি সমস্ত মোছামুছি করে সব ঠাকুরদের চান করিয়ে সিংহাসনে তুলব। আর আজকে লক্ষ্মীর ঘট নামিয়েছি, তো বছরে আমি দুবারই লক্ষ্মীর ঘট নামাই, এই তোমার অম্বুবাচীতে আর এই মায়ের লক্ষ্মী পুজোর দিনে। তো ওটা এখন পরিষ্কার করে মাজবো, কিন্তু পুজোটা দেরি হবে, কারণ এই সব কিছু করে আমি রান্নার দিকে যাব আর পুজো করব আরও বেলায়, কেননা গঙ্গা জল এই সকালে গেছিলাম মাম্মামকে স্কুলে দিয়ে গঙ্গা জল আনতে। গঙ্গা জলের মানে জলটা ভাটা আছে, জোয়ার নেই। তো চলো আজকে একটা ব্লগ শুরু করছি। তো আজকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, ক্ষণিকে ক্ষণিকে বৃষ্টি আসছে, প্রচুর জামা কাপড় কেচেছি জানো তো, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ইচ্ছাকৃতভাবেই করিনি, কারণ কাচা, ঘর মোছা, ঝাড় দেওয়া এগুলো তো প্রায়শই শেয়ার করি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, মাম্মামকে স্কুলে দিয়ে আসার পরেই কিন্তু এই কাচা ঘর মোছার পেছনে আমার অনেকটা টাইম গেছে। বাইরের সিঁড়ি ঝাঁট মোছা, লিফটের ভিতরে ঝাঁট মোছা, এই সব কিছু করেছি। এইগুলো যদি শেয়ার করতাম তাহলে এই 15 মিনিটের 16 মিনিটের ভিডিওটা 20 মিনিটের ওপর হয়ে যেত। তো যাই হোক, দেখো এখন আমি কাজগুলো করে নিচ্ছি, ঠাকুরের কাপড় পাল্টে নিচ্ছি। প্রত্যেক সপ্তাহতেই পাল্টাই, আবার কখনো কখনো এক সপ্তাহ পিছিয়ে যায়। তবে জানো তো আগের সপ্তাহতেই না কাপড়টা পাল্টিয়েছিলাম, তখন কিন্তু আমার খেয়ালই ছিল না যে এই সপ্তাহে অম্বুবাচী আছে। তো দেখো সমস্ত কাপড় চেঞ্জ করে ওখানে মুছে পরিষ্কার করে নিলাম। আর এখানে দুটো দিকে আমি গোলাপ জল আর অঘরু মিশিয়ে দিচ্ছি। একটাতে গোপুসোনাকে স্নান করাবো, দেখো তার জন্য তুলসী পাতা আর ফুল নিয়ে নিচ্ছি, আর একটাতে আমি সমস্ত আমার যত দেবতা আছে তাদের সবাইকে মুছবো। তবে এই জিনিসটা কিন্তু আমি শিখেছি আমার শ্বশুরবাড়িতে এসে আমার দাদা ভাইয়ের কাছ থেকে। আমি ওনাকে দেখতাম যখন উনি পুজো করতেন, ঠাকুর মোছার সময় একটু মানে একটা কিছু আর কি কৌটো থেকে ঢেলে দিলেন। আমি জিজ্ঞেস করতাম এটা কি দাদাভাই, বলতো এটা অঘরু। তো সেই থেকেই আমার জানা, নাহলে আমি আমার মাকেও বিয়ের আগে দেখেছি মা ঠাকুর মুছতে এমনি নর্মাল গঙ্গা জল দিয়ে, আর শাশুড়ি মাকেও দেখেছি উনিও ঠাকুর দেবতা মুছতেন এই গঙ্গা জল দিয়ে। একমাত্র দাদাভাইকেই দেখতাম এই গঙ্গা জলের সঙ্গে এই অঘরু মানে সেন্ট জাতীয় গোলাপ জল এইসব মেশাতো। তা সেই থেকেই আমার শেখা, আর সেই থেকেই আমি জলের মধ্যে এইগুলো দিয়ে ভগবানকে আর কি স্নান করিয়ে দিই। তো সমস্ত দেবতাদেরই এক এক করে মুছে নিচ্ছি। সবটা তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব নয় বন্ধুরা, যতটা পারছি তবু শেয়ার করছি। তো দেখছো বৃহস্পতিবারের পুজোতে এমনিই আমাদের ঘরোয়া মহিলাদের প্রচুর সময় লাগে, কিন্তু যেহেতু অম্বুবাচী ছেড়ে পুজো হচ্ছে তখন তো একটু বেশিই সময় লাগে না। তো দেখো তেঁতুল দিয়ে সব বাসনগুলো আগে ডলে নিলাম, এরপরে আবারও একবার ভিম বার দিয়ে ডলে নিচ্ছি, এতে বেশ পরিষ্কার থাকে। বর আর আজকে ডিউটিতে যায়নি, ওর একটা অন্য কাজ আছে, বললো সেই কাজটা করব, তো তুমি আমাকে তাড়াতাড়ি করে বোতলগুলো পরিষ্কার করে দাও, গঙ্গা জলটা এনে দিই।
দেখো বন্ধুরা, সমস্ত জোগাড় কমপ্লিট করা হয়ে গেছে। এখানে সব সাজিয়ে রেখেছি। এইবারে বসে আছি। গঙ্গা জলটা আনতে গেছে আমার বর। গঙ্গা জল এলে পুজো হবে, আর পুজো করেই রান্না করতে যাব। তাই জন্য এখন মেয়ে স্কুল থেকে এলো, ওর আজকে পরীক্ষা ছিল কম্পিউটার। এই যে ওকে এখন একটুখানি ছাতু নিয়ে দিলাম। এই যে ছাতু বেশি মোটা করে দিইনি, পাতলা করে দিলাম, যাতে ও এখন এটা খেয়ে একটু থাকুক। তারপরে পুজোটা আশা করি এক্ষুনি চলে আসবে জল নিয়ে। 40 মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলবো পুজোটাকে কমপ্লিট করি, তারপরেই রান্না করতে যাবো। কতক্ষণ লাগবে, দুদিকে দুটো গ্যাস জ্বেলে একদিকে ডাল ভাত কিছু একটা মাছ ফাছ এনেছে করবো। চলো নাও মা, খেয়ে নাও, খেয়ে নাও তাড়াতাড়ি। স্পুনটা বার করে দাও। পরীক্ষা ভালো হয়েছে মোটামুটি? আচ্ছা, কম্পিউটার মেয়ের বাবা, কটা ভুল হয়েছে? 2টো। ঠিক আছে, যা হয়েছে হয়েছে, খেয়ে নাও, আমি এবার পুজো করবো। তবে আজকে এই পুজো করতে করতে আমার বেশ বেলা হয়ে গিয়েছিল। ভেবেইছিলাম যতই বেলা হয়েই হোক, বিকেল হয়ে যাক, তবু আজকে পুজোটাই শেষ করব, তারপর রান্নার দিকে যাব। কারণ আজকে ক্ষণেকে ক্ষণেকে বারংবার বৃষ্টি এসেছে। তাই সেই জামা কাপড়গুলো যে ছাদে দিয়েছি, ওগুলো যে কতবার ভিজছে, শুকনো তো হয়নি, একবার করে হয়তো জল ঝরছে, আবারও ভিজে যাচ্ছে। আমি যাকে যা হচ্ছে হোক, আগে পুজোটা কমপ্লিট করি। রান্না করতে যেতাম যদি বাবান স্কুলে যেত। বাবানও বলল, মা বৃষ্টিতে আর যাব না। আর সত্যি যাবেই বা কি, অত বড় ছেলেকে তো আর করে চাগাতে পারবো না। নিচে পুরো জল জমে গেছিলো। এর আগেও অনেক ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আমাদের এখানে বৃষ্টি হলে ফ্ল্যাট থেকে নিচে যে জলটা কী পরিমাণে জমে সেটা দেখিয়েছি। আমি বললাম যাক গিয়ে ছেড়ে দাও, ঘরে পড়ো। তো ও আর গেলই না। আর এখন দেখো আমি এর মধ্যে গঙ্গা জল, 1 টাকার কয়েন, কিছু আতপ চাল দিয়ে, পঞ্চপল্লব দিয়ে, আমের পল্লব দিয়ে, আর পান পাতা দিয়ে, সুপারি দিয়ে দিচ্ছি। তবে অনেককেই দেখেছি এই ঘটের ওপরে একটা করে কাঁঠালির কলা দেয়, কিন্তু আমি যেহেতু আমার মাকেও দেখিনি আর আমার শাশুড়ি মাকেও দেখিনি যে এর মধ্যে দেয়। হয়তো এটা আমাদের নিয়মে নেই বা সেটা তাদের নিয়মে আছে, অত তো আমি জানি না। গুরুজনদের যেমন দেখেছি আমি তেমনই করছি। তো ছোটোবেলা থেকেই পুজো আচ্ছা করতে ভালোবাসি, এইটাই আর কি। তো যতটা পারি চেষ্টা করি, স্বামী, সংসার, সন্তান সবাইকে নিয়ে যেহেতু সংসার করতে হয়, সুতরাং এগুলো তো একটু আধটু মানতেই হবে। তো দেখো ঘট স্থাপন করা হয়ে গেল। আর বৃহস্পতিবারে আমি ঘিয়ের প্রদীপ জ্বালি। তো ঘিটা দেওয়া মাত্রই সাত না জমে যায়, এটাই একটা বিরক্তি লাগে। জ্বালিয়ে দেওয়ার পরে জমে যায়, আবার যখন প্রদীপটা জেলে দিই তখন আবারও ঘিটা গলতে আরম্ভ করে। তবে এই ঘিটা না আমি এখান থেকে কিনি না। ওই যে কালীবাবুর বাজারে মাঝে মাঝে মাসকাবাড়ি তুলতে যায়, ওখানে একটা বেনে মশলার দোকান আছে, ওখানকার ঘিটা না দারুণ হয়। এখানকার ঘিটা অত ভালো হয় না। তো যাই হোক, আজকের পুজোটা তো এভাবেই সেরে নিচ্ছি। তো বেশ টাইম লেগেছিল, 12টা 12:30 বেজে গেছে। আর পাঁচালিটা খালি পড়া হলো না। ভীষণ ইচ্ছা ছিল যে পাঁচালিটা পড়বো, কিন্তু যেহেতু বাচ্চাদেরও খিদে পাচ্ছে, বিশেষ করে রূপু, ওইটুকু ছাতু খেয়ে আর ওর পেটে কতক্ষণ থাকবে বলুন। আর চাউমিনটাও বন্ধুদের সঙ্গে শেয়ার করেছে, বেশি খেতে পারি। পুজো আচ্ছা তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তোমাদের আর আসা হয়নি, তাড়াহুড়ো করে, এতটাই বেলা হয়ে গেছে, 12:30 বেজে গেছে। ওই জন্য তাড়াতাড়ি করে রান্না বসালাম। ভাত আর ডাল হয়ে গেছে। এখন দেখো করবো এই যে মাছের তরকারি বলতে এই যে একটু অল্প করে ইলিশ এনেছে, এটা একটু ভাপা করবো সর্ষে দিয়ে, ভাপা না কি ঝাল কি করে দেবো। আর এই যে অল্প করে চিংড়ি এনেছে, চিংড়িটা আলু দিয়ে টমেটো দিয়ে ঝাল করবো। আর এখানে হয়েই গেছে এই যে মসুর ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, কড়া জেলে দিয়েছি, তেল হচ্ছে। তোর ক্যামেরা পড়ে যাচ্ছে আমার, তো মাছটা ছেড়ে দিই। চলো এইবারে রান্নাটা শুরু করে দিই। তো ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর এই বছরের বর্ষায় প্রথম ইলিশ মুখে পড়বে। তো দেখো বর একটা ইলিশ এনেছে, আমি কিন্তু ওকে বলিনি, কিন্তু তাও বলল রোজই তো ওই পোনা মাছই খাওয়া হয়, যখন পাওয়াই গেছে একটা নিয়ে নিই। কারণ আমার বর ইলিশ খায়, খুবই অল্প খায়, খেতে চায় না, তবু জোর করে আমি খাওয়াই। আর চিংড়িটা ভালোবাসে, আমার মেয়ে আর বর প্রচণ্ড চিংড়ি ভালোবাসে। এই দেখো ইলিশের এটা।
যেটা দেখালাম। আর দেখো ম্যাজিক না, তোমাদের এই দেখালাম, ইনস্ট্যান্ট এই রান্না হয়ে গেল। তো দেখো মজা করছি, ভাত, ডাল আর আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে একটা চিংড়ির তরকারি করেছি, মাখা মাখা। যেহেতু ডাল করেছি তাই এই তরকারিতে কোনো কায় রাখিনি। আর আমার বাবানের সবচেয়ে প্রিয় খাবার এই যে ইলিশ সর্ষে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, ভালোই হলো খাওয়া দাওয়া। তবে আমি ইলিশের মাছটা একটুখানি খেয়েছি, খাইনি শরীরের ভয়েতে। আমি এখন যেটাই খাই প্রচণ্ড ভয়ে ভয়ে থাকি, মনে হয় যেন এই খাবো, এই যন্ত্রণা উঠবে আর এই আমার শরীর খারাপ করবে। এই প্যানিকটা আমার মধ্যে এখন প্রচুর কাজ করছে। তো যাই হোক, সুস্থ থাকাটাই বড় কথা, খাওয়াটা বড় কথা নয়। তো আমি ওই চিংড়ির একটু তরকারি আর ডাল দিয়েই ভাত খেয়ে নিয়েছি। তো গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম, কারণ এখন আবার দুদিন আমাদের নিরামিষ চলবে, সেই আবার রবিবারে গিয়ে আমিষ। আবার রবিবারেও প্রচুর চাপ আছে, রবিবারে মেয়েটার আর কি নাচের পরীক্ষা আছে। তো আজকে তো একদম বিশ্রাম পাচ্ছি না, সেই যে সকালবেলা উঠেছি সেই থেকে কাজ করে যাচ্ছি এক নাগাড়ে, একটুও বিশ্রাম পাইনি। ঝাঁট দেওয়া, মোছা, কাচা, মাজা, ঠাকুরের দিকে যাওয়া, আবার তোমার এদিকে রান্না, বাসন মাজা। দেখো বলতে বলতে সমস্ত কাজ অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি। দেখো বেসিনটা মেজে একদম চকচকে করে ফেললাম, গ্যাসও মুছে ফেললাম। উফ কি শান্তি, এই দুদিনে আর মাছ মাংস হবে না। নিরামিষে এই একটা খুব শান্তি, জানো তো, গ্যাসটাকে অত ভালো করে মেজে মুছে পরিষ্কার করতে হয় না, এমনি ওপর ওপর জল ন্যাংড়া করে মুছে নিলেই হয়ে যায়। তো দেখো বাসন ফাসন উপর করে চলে এলাম রূপুকে রেডি করাতে। কেন রেডি করাচ্ছি তাহলে চলো বলি। আসলে কয়েকদিন আগে ওদের ম্যামেদের ওয়াইটিতে একটা শ্যুট ছিল এই গানটাতে, তো ওরও করার কথা, ও নাচটা তুলেও নিয়েছিল, কিন্তু ও যেহেতু মাথায় চুল নেই আর সেখানে সাজটা যেহেতু বেশ খোপা করতে হবে, কাঠি লাগাতে হবে, তো সেটা তো হবে না। তাই আমি ম্যামকে বলেছিলাম, দেখো ওয়াইটিতে যাবে, সেটা কি আর যেমন তেমন করে করলে হয়? দেখো বন্ধুরা, আরও 5টা বাচ্চা আছে, ওই জন্য মাথায় তো চুল বাঁধা যাবে না, বলেছিলাম করে দেবো। তা ওই জন্য ওর কানের পাশে দেখি মা কোনো রকমে এটা আটকে দিয়েছি এই ফুলটা। আর এই যে রূপুকে সাজিয়ে দিয়েছি। কবে থাকতে মা এই প্রোগ্রামটা, মানে এটা ওর হয়নি বলে বলেছে পরীক্ষা শেষ হয়ে গেলে ওকে করে দিতে হবে। তো পরীক্ষা শেষ হয়ে গেছে আজকে। এই যে রূপুর সাজ কেমন লাগছে রূপুকে জানিয়ে। রূপু হাসো, ভালো লাগছে? ছাদে এসে শ্যুট করা হয়ে গেল। আকাশের ওয়েদার দেখো, প্রচণ্ড পরিমাণে খারাপ, মেঘ, আর ওই দিকটা তো পুরো কালো হয়ে এসেছে। এখন কিন্তু বেশি বাজে না, এখন ওই বাজে 4:30 মতন বাজে, 5টা বাজতে যাচ্ছে আর কি। তো দেখো রূপু তো আজকেই করবে, সেই কবে থাকতে বলে রেখেছে মা আমি করব। তো নাও রূপু, কেমন হলো তোমার শ্যুট? ভালো, খুশি এবারে? কতটা ভালো জানি না, ওর খুব ইচ্ছা, মনের ইচ্ছা, বাচ্চা মানুষ, তা আমি ওকে করিয়ে দিলাম। চলো ছাদে জল দেবো না আর গাছে, কারণ বৃষ্টি যা সারাদিনে হয়েছে জল পেয়েছে। এবার নিচে যাই, এবার একটু বসবো। সেই সকাল 6:30 থেকে চলছে আমার যুদ্ধ। 6:30টায় উঠেছি, 6:30টারও আগে 6:10-15 উঠেছি। টিফিন বানানো, ঘর দোরের কাজ করা, ওকে স্কুলে দিয়ে আসা করা, খালি আনতে যায়নি, আজকাল বাপি ছিল আনতে গেছিলো। চলো দেখো বন্ধুরা, আমি ওকে শ্যুটটা করিয়ে নিয়ে নাপলাম, আবারও ঝমঝম করে বৃষ্টি। আর এই বৃষ্টিটা টানা 2 ঘন্টা হয়েছিল। ওহ কি যে জোর বাজান বেঁচেছি। এখন আমার একটা গান মনে পড়ে গেছে, খুব ইচ্ছা হয়েছে গাইতে। দেখো, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এই কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এই কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি।
গান গাইলাম বলে কিছু মনে করো না যেন, আমি এরকমই পাগল, যখনই ভালো লাগে মনে গান গাইতে ইচ্ছা করে তো গেয়ে দিই। তো চলো, সন্ধে তো হয়েই গেছে, গাটা ধুয়ে চলে এসেছি, সন্ধেবাতি দিয়ে দিয়েছি। আর যেহেতু বৃহস্পতিবার তাই একটু ধুনো দিয়ে দিচ্ছি। আগে ধুনোটা বাইরেও দিতাম, কিন্তু এখন বাইরে নিচে যে নিয়ে এসেছেন তিনি এমন ধুনো দেয়, সেই ধুনোর চোটে চোখ মেলে তাকাতে পারি না। তো বাইরে আর আজকে দিতে হবে না, তো চলো ঘরেই ধুনোটা দিয়ে দিই। তাহলে চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবারও একটি নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।